অনেকের এরকম ভাবধারা হয় ভক্তিতে এলে অনেক সময়, কি আছে, কার চুল, শরীরটাই তো আমার নয়, সেদিন চলে যাবে সব। তুমি অমনি আছো, কিন্তু তুমি তো বৈষ্ণবদের কষ্ট দিচ্ছ। তোমার গায়ে যা গন্ধ বেরোচ্ছে, তুমি চান করছো না, তুমি যে কাপড় পরছো সেদিকে তাকানো যাচ্ছে না। প্রথম গুণটি কি? সম, অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের সংযম। তারপরে দম মানে কি? বহিরিন্দ্রিয়ের সংযম। তারপরে তপ, তপ মানে হচ্ছে তপস্যা। ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে সে তপস্যা করতে পারে। এখন লোকে জিজ্ঞেস করতে পারে কিরকম তপস্যা করতে পারে, সে কিরকম তপস্যা করতে পারে। প্রকৃত তপস্যা কি? অনেক রকমের তপস্যা হয়। সকালবেলা ঘুম থেকে ওঠা, মঙ্গলারতি আসা, ভগবানের জন্য অর্চন করা, নির্দিষ্ট যে নাম আছে সেগুলোকে সংখ্যাপূর্বক শেষ করা, নিয়ম পালন করা, একাদশী পালন করা, বা কি বলে অন্যান্য যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো পালন করা। তপস্যা হচ্ছে একটা বড় গুণ, এটা হচ্ছে ব্রাহ্মণের থাকা উচিত। শৌচম, শৌচম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত ব্রাহ্মণ। আমি অনেক সময় দেখি অনেকের অনেক বড় বড় নখ, সবাই দেখছে নিজের নখটা কত বড় হয়েছে। তো এগুলো কিন্তু বাহ্যিক হলেও এগুলো দরকার আছে। যে ব্রাহ্মণ হবে তার পইতে চকচক করবে, কণ্ঠি চকচক করবে, হ্যাঁ, সে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ছেঁড়া বস্ত্র পরবে না, এর গুণ আছে। বস্ত্র যে ছেঁড়া সেরকম বস্ত্র পরবে না। না, একে অপরকে দেখার দরকার নেই, আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি এখনো, পৌঁছাবো। শুনে 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 একদিন হয়ে যাবে, নিরাশা হবার দরকার নেই, ঠিক আছে? এখন অনেকের দেখুন চুল বড় বড় নেই, ছোট হয়ে গেছে, এটা একটা বড় জিনিস। এটা একটা সবুজতার প্রথম জিনিস এসেছে। স্নান করবে কতবার সে সম্পর্কে বলা হচ্ছে। সেই জন্য অনেকের মনে হতে পারে যে এগুলো দরকার আছে কি, কৃষ্ণকে মনটা পেলেই তো হয়, আর কি দরকার আছে? তা নয়, ভগবান বলছেন এগুলো দরকার আছে। শৌচম, সকালবেলা ওঠা, স্নান করা, বেশি ঘেমে গেলে স্নান করা। যেন নিবাস প্রভুকে দেখেছেন কি পরিচ্ছন্ন, পরিষ্কার। আমি প্রভুর কিছুদিন সেবা করার সুযোগ হয়েছে, ইচ্ছা আছে যদি সুযোগ পাওয়া যায়, যদি না পালন করতে প্রভু ছিনিয়ে নেন। তো প্রভুকে দেখেছি, প্রভু কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জন্য আমাদেরকে অনেক সময় আমরা বলি, অনেক বড় বড় কথা বলি অনেক দিনকে, আগে নিজের চিন্তা করা উচিত যে আমি শৌচম, শৌচম মানে যে যে মাদুরে শুচ্ছি বা যে খাটে শুচ্ছি সেটা পরিষ্কার আছে কি, যে ঘরে থাকছি সেটা পরিষ্কার আছে কি। প্রভুপাদ এক জায়গায় বলছিলেন, প্রভুপাদ যাচ্ছেন মর্নিং ওয়াকে, হঠাৎ দেখছেন একজন লোক স্নান করে গঙ্গা থেকে উঠছেন। বাবা প্রভুপাদ বলছেন ইনি ব্রাহ্মণ। এখন সবাই জিজ্ঞেস করেছে কেন? হুজুর লোটাটা রেখেছ? লোটা মানে যাদের ঘটিটা চকচক করছে, এই ব্রাহ্মণ। প্রভুপাদের উপরে অনেক জোর দিয়েছেন, ক্লিনলিনেস ইজ গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের মন্দিরে এলে কত ভালো লাগে, এটা যে ব্রাহ্মণই ছিল। এই জন্য শৌচম, শৌচম মানে হচ্ছে কথাও যেরকম ভালো বলতে হবে, ব্যবহারও যেরকম ভালো বলতে হবে। অনেকের এরকম ভাবধারা হয় ভক্তিতে এলে অনেক সময়, কি আছে, কার চুল, শরীরটাই তো আমার নয়, সেদিন চলে যাবে সব। তুমি অমনি আছো, কিন্তু তুমি তো বৈষ্ণবদের কষ্ট দিচ্ছ। তোমার গায়ে যা গন্ধ বেরোচ্ছে, তুমি চান করছো না, তুমি যে কাপড় পরছো সেদিকে তাকানো যাচ্ছে না, তাহলে তুমি বলছো কিভাবে ব্রাহ্মণ হবে? সেই জন্য ওই যুক্তিটা সম্পূর্ণরূপে খারিজ করতে হবে। যেরকম যা ইচ্ছে করলাম, ফাটা জামা পরে বৈরাগ্য, কিচ্ছু নেই, শরীরটা তো একটা কিচ্ছু না, হবে না। মনটাই না, মন তখন পবিত্র হবে যখন বাহ্যিকভাবেও আমরা পবিত্র হব। এই যে বস্ত্র, ভালো নতুন বস্ত্র রোজ পরতে কেউ বলছে না, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র কেউ পরে,
এটা হচ্ছে শৌচতার। তাহলে কটা গুণ হলো ব্রাহ্মণের? কে কে বলতে পারবে? সম, দম, তপ, শৌচ।